আজকে বানাবো হচ্ছে হেলেঞ্চা শাকের ভর্তা। তো এই ভর্তাটা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি হেলেঞ্চা শাকের ভর্তার জন্য হচ্ছে আমি হেলেঞ্চা শাকগুলো ধুয়ে এগুলোর মধ্যে হচ্ছে রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, লবণ দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, কারেন্টের চুলায়। তো বসিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর দেখি যে শাকগুলো একদম সিদ্ধ হয়ে কমে গেছে। তো আমি এগুলো হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এগুলা এখন ভর্তা বানাবো। তো আমি সবসময় হচ্ছে মাছ দিয়ে ভর্তা বানাই। তো আজকে যেহেতু চিংড়ি মাছটা বাসায় ছিল না, তো আজকে মাছ ছাড়াই ভর্তা বানাইছি, কিন্তু খেতে এতটাও খারাপ হয় নাই, ভালোই লাগছে। তো আমি হচ্ছে সবসময় কাঁচামরিচ ভর্তা বানানোর সাথে আমি বা 2-3টা হচ্ছে শুকনো মরিচও দেই একটু গ্রানের জন্য, আমার এটা খুব ভালো লাগে। তো তারপরে হচ্ছে শুকনো মরিচটা বাটার পরে এখন হচ্ছে শাকগুলো আমি বেটে নিব। তো এখানে রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ যেগুলো দেওয়া আদার্স যেগুলো দেওয়া হয়েছে সবগুলো হচ্ছে দিয়ে আমি এখন ভালো করে বেটে নিচ্ছি। তো আমার ভিডিওটা হচ্ছে আপনাদের সামনে যদি যায় অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে নতুন, যেহেতু নতুন অবশ্য অনেক কিছু ভুল ত্রুটি হবে, সেগুলো হচ্ছে আমাকে বলবেন, আমি অবশ্যই শুধরিয়ে নিব। তো শাকগুলো হচ্ছে ভালো করে বেটে নিচ্ছি। আর এই শাকটা হচ্ছে আমি এভাবে হচ্ছে লাউ শাকের ভর্তাও বানাই, লাউ শাকটাও সেম প্রসেসে হচ্ছে আমি ভর্তাটা বানাই। তো ভর্তাটা হচ্ছে কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো এখন হচ্ছে ওই শাকটা বেটে নেওয়ার পরে এখন আমি হচ্ছে পেঁয়াজটা যেহেতু কাঁচা ছিল তাই ভালো করে হচ্ছে বেটে নিচ্ছি। আমি সবসময় এইসব পাতা ভর্তাতে বা এইসব ভর্তায় আমি 2বার পেঁয়াজ দিই, একটা হচ্ছে শাকের সাথে দিয়ে দিই আর হচ্ছে কিছুটা কাঁচা পেঁয়াজ হচ্ছে এর সাথে বেটে নেই। তো এখন এখানে এটা ভালো করে মিক্স করে লবণ, তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। তো আজকে যেহেতু সময় ছিল না, শুক্রবার সময় ছিল না, আজান পড়ে গেছে, তাই তাড়াতাড়ি করে হচ্ছে ভর্তাটা বানিয়ে ফেলছি। আর পাটাতে ভাত মেখে খাইতে পারি নাই, আমি সব সময় খাই। তো আজকে সময়ের কারণে তাড়াতাড়ি করে হচ্ছে কাজটা শেষ করতে হয়েছে, যেহেতু আজান পড়ে গেছে। আমার আজানের পরে হচ্ছে কাজ করতে একদম ভালো লাগে না। এখন চলে যাচ্ছি হচ্ছে আরেকটা তরকারি রান্না করার জন্য। আজকে হচ্ছে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করব, ডিম ডাল হচ্ছে আলু দিয়ে রান্না করব। তো প্রথমে ভাবছিলাম যে আলু আর হচ্ছে ডিম দিয়ে রান্না করব, তো হাজবেন্ড বলতেছে সাথে ডালও রান্না করো। তো যেহেতু সময় নেই তাই ডাল আর ডিমটা আলু একসাথে করে হচ্ছে রান্না করব। তো রান্না করার জন্য ডিম রান্না করার জন্য হচ্ছে ডিমটাকে হচ্ছে আমি বেজে নিছি, বেজে 2 টুকরো করে নিছি। 3টা ডিম হচ্ছে বেজে নিছি এক এক করে। তো ডিমটা বেজে নেওয়ার পর এখন হচ্ছে তরকারিটা রান্না করে ফেলবো। তো তরকারিটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে পেঁয়াজ ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। পেঁয়াজটা দেওয়া হওয়ার পরে হচ্ছে রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে হলুদ দিয়ে তারপরে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটা হচ্ছে কষিয়ে নিচ্ছি। কষিয়ে ভালো মতো কষানো হওয়ার পর এখন হচ্ছে ডাল আর হচ্ছে আলুটা দিয়ে দিব। তো এখানে হচ্ছে কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো যখন এটা আলু আর ডালটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে, তো এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব ঝোল। ঝোল দেওয়ার পরে যখন তরকারিটা ভালোভাবে হয়ে আসবে, তো এখানে এক এক করে